হাল পাইরেন না। আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি। পাড়ায় পাড়ায় এদের ধৈর্য তওবা করাইবেন। মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে, কইবে আমার ভুল হইছে, মাপ কইরা দেন, আর কখনো করব না। তাইলে এদের তরপানি কমবে। এদের কোথায় পাবেন? আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি, চলিচ্ছে, ওইটায় হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমলনামা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব কমিটির নাম থাকবে, ছবি সহ, রেফারেন্স সহ। নাম ধরে ধরে সার্চ করা যাবে, বাংলা এবং ইংরেজিতে। বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি, দামি নির্বাচনের এমপি, সকল কমিটির সদস্য, সকল ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, আমলা, পুলিশ, যারা যারা এই ফ্যাসিবাদের দোষর ছিল সবার নাম থাকবে। এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার। কাজটা বড়, টাইম লাগবে, ফান্ড লাগবে। রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল, তারা তো অন্য কাজে ব্যস্ত। কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে, পুনর্বাসিত করছে, তাদেরও নাম থাকবে। যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে এই ওয়েবসাইটটা। এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল, সেটা আলাপ করি। আসেন, গুরুত্বপূর্ণ বিষয় কলে। পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না, আমি শুধু তাই বলিনি। তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে, ভালো ডাক্তার পাঠাইতে হবে, ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে। ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে, পাহাড়ি পথে চলাচল করে, কঠিন পরিশ্রমের জীবন, এই জন্যে শরীরে এনার্জি বেশি, মেদ কম। এছাড়া এরা সব অর্গানিক খাবার খায়, কিন্তু ভালো খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়। শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ। তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে। আপনি বিকেএসপি করেন কয়েকটা, আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে 10 বছরের মধ্যে। পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে, উৎসাহ নিয়া। তারা যদি অলিম্পিকে মেডেল জেতে, যাই জিতুক, সোনা, রূপা, ব্রোঞ্জ, যেটাই জিতুক, সেটাই তো প্রথম হবে বাংলাদেশে, তাই না? ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুইলা নাচবে। আপনার কোনো পরিশ্রম নাই, বুঝানোর দরকার নাই, সেমিনার সিম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই। খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক। বিশাল কাজ হয়ে যাবে। আরে ভাই, রাজনীতি তো আছে, কিন্তু আপনার আগ্রহ, উৎসাহ, মোটিভেশনের একটা জায়গা লাগবে তো, যেটা নিয়ে আপনি আনন্দিত হবেন, যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন। আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে। খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায়, সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে। আমার পাঠক দর্শকদের বলি, আমার ক্ষুদ্র ভ্রাতারা স্লোগান দেয়, 7 সিস্টার থাকবে না রে। ভাসানির রেফারেন্সে বলে আসাম আমার, 7 সিস্টার তো আমার। এই 7 সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না? পারতেছে না কারণ এই জাতিগোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না। এই অঞ্চলে 7 সিস্টার্স, রাখাইন আর আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে, বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয়, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইটা আমাদের টেস্ট কেস। কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি, আমরা এই অঞ্চলের নেতা হব কিভাবে কোটি কোটি মানুষের? পারবো না তো। তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো। ভারত যেই সমস্যার সমাধান করতে পারে নাই, যেই কারণে 7 সিস্টার আজকে অগ্নিগর্ভ, সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো। এই আস্থা তৈরি করতে হবে, এই আস্থা তৈরি করতে পারতে হবে। এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হইতে পারে, তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ। সেই প্রস্তুতি রাখতে হবে। তো কেন কনফেডারেশন করবে?